সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদেরকে তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 256 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ সালাম পড়ি। বলুন সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 256 নম্বর আয়াতে বলেন লা ইকরাহা ফিদ্দীন। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় আয়াতুল কুরসিতে আলোচনা করেছেন। তার নিজের পরিচয়, তিনি নিজেকেই, তার ক্ষমতা, তার কর্তৃত্ব, তার অহংকার, তিনি যে বিষয়গুলো একক, অদ্বিতীয় এবং একচ্ছত্রের আধিপত্য রাখেন সেগুলো আলোচনা করেছেন। এবার আল্লাহ বলতেছেন মনে রেখো লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি, বাধ্যবাধকতা, কোনো ধরনের কাউকে চাপাইয়া দেওয়া, কাউকে বাধ্য করা, কাউকে মান্য করতে কোনোভাবেই তাকেই চাপ দেওয়া, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। কেন আপনি কাউকে জোর করে ইসলাম ফলো করাতে পারবেন না? আল্লাহ বলতেছেন তার কারণ হচ্ছে কদ তাবায়্যানা, বায়ান, বর্ণনা হয়ে গেছে, বিবৃত হয়ে গেছে, আলোচনা স্পষ্ট হয়ে গেছে। আর রুশদ, সত্যটা, সত্য পথ প্রকাশিত হয়েছে, সত্য সম্পর্কে সব আলোচনা স্পষ্টভাবে আলোচিত হয়েছে মিনাল গাই, সমস্ত বক্রতা থেকে। যেই বক্রটা কোনটা, সত্য কোনটা, কোথায় গেলে আল্লাহ খুশি হবেন, কোথায় গেলে আল্লাহ রাগ হবেন, কি কাজ করলে আল্লাহর গজব পতিত হয় আর কি কাজ করলে আল্লাহর রহমত প্রতিষ্ঠিত হয়। আল্লাহ বলেন আমি এটা স্পষ্ট করে দেওয়ার পরে কেউ কাউকে বাধ্যবাধকতা করে, চাপায়া অথবা কোনো ধরনের চাপ প্রয়োগ করে দ্বীন ফলো করার কোনো অধিকার কারো আমি দেই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, আউস এবং খাজরাজ গোত্রের ইতিপূর্বের কিছু লোক, বিশেষ করে তাদের যুবকদের মধ্যে কিছু যুবক ইয়াহুদি ধর্ম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার আগে, মদিনায় যখন রসুল যান, যখন আউস এবং খাজরাজ সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে নিজেরা গ্রহণ করলেন, রসুলকে ফলো করলেন, রসুলকে নির্বাচিতভাবেই নিজেদেরকে নেতা মানা শুরু করলেন, তখন তারা নিজেদের সেই সন্তানগুলো যারা ইতিপূর্বে ইয়াহুদি হয়ে গেছে তাদের ব্যাপারে তারা চিন্তা করলেন আমরা তাদেরকে বাধ্য করব যেন তারা ইসলাম ফলো করে, তারা যেন মুসলিম হয়ে যায়। বিশেষ করে যখন বনু নাজিরকে মদিনা থেকে বিতাড়িত করা হলো, তখন মুসলমানরা বললেন তার মানে আমাদের সন্তানরা যারা ইয়াহুদি হয়ে গেছে তারা তো এখন তাহলে মদিনা থাকতে পারবে না, তাহলে আমরা তাদেরকে জোর করে ইসলাম ফলো করে মদিনা রেখে দিব। আল্লাহ বলেন না, তোমাদেরকে সেই অধিকার আমি দেই নাই। তোমরা কোনোভাবে কাউকে বাধ্য করতে পারো না, কোনো অধিকার তোমাদের নেই যে কাউকে তোমরা চাপ দিয়ে কোনোভাবে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে তোমরা তাকে বাধ্য করবে। বরং জেনে রেখো কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই,
বক্রতার পথ থেকে সত্য পথকে আমি স্পষ্ট করে বর্ণনা দিয়েছি। সুতরাং এখন সেই ব্যক্তি তার নিজের সিদ্ধান্তে, নিজের ইচ্ছায়, নিজেই মান্য করে, নিজে আনুগত্য প্রকাশ করে যদি ইসলামে আসে তাহলে সেটা সাদরে গ্রহণ করা হবে। কিন্তু বাধ্যবাধকতা করে যদি কাউকে ইসলামে আনা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। ফামান ইয়াকফুরু বিত্তাগুত, যেহেতু আলোচনা স্পষ্ট হয়েছে সত্যের পথ, বক্রতার পথকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোন পথ শয়তানের পথ, কুফরির পথ, কোন পথ মুশরিকদের পথ। আল্লাহ বলেন এই বয়ানের পরে, এই আলোচনার পরে ফামান ইয়াকফুরু বিত্তাগুত, যে ব্যক্তি নিজের ইচ্ছায় তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি নিজের ইচ্ছায় তাগুতকে পরিহার করবে, যে ব্যক্তি নিজের ইচ্ছায় তাগুতকে বিতাড়িত করবে নিজের মন থেকে, নিজের কর্ম থেকে, নিজের চিন্তা থেকে, নিজের আশেপাশের সমস্ত দিক থেকে। তাগুত মানে কি? তাগুত মানে হচ্ছে সমস্ত এমন বিষয়, যেই বিষয়গুলো আপনাকে ভয় দেখিয়ে দেয়, কোনোভাবে ইসলাম ফলো করতে আপনাকে পিছপা নিয়ে নেয়। কারো ভালোবাসা, সেটাও তাগুত। যেমন আপনি এমন একজনকে ভালোবাসেন যে ভালোবাসার কারণে আপনি সত্য থেকে বিচ্যুত হন, তার মানে ওই ভালোবাসা আপনাকে তাগুতের পথে নিয়ে যাচ্ছে। আপনি এমন কাউকে এত বেশি সম্মান করেন যেই সম্মানের কারণে আপনি সত্য থেকে বিতাড়িত হন, তার মানে ওই ভালোবাসাও আপনাকে, ওই মর্যাদা দানও আপনাকে তাগুতের পথে, সত্য থেকে বিচ্যুত করে নিয়ে যাচ্ছে। এমনভাবে কেউ যদি এমন কোথায় চাকরি করে সত্য কথা বলতে পারে না, তার মানে তার ওই চাকরিটাও তার নামে তাগুত। কেউ যদি এমন একটা সমাজে থাকে যেই সমাজে সে সত্য জানার পরেও বলতে পারে না, মানতে পারে না, তাহলে ওই সমাজটাই তাগুত। কেউ যদি এমন নেতার অধীনে থাকে যেই নেতা তাকে ইসলাম ফলো থেকে বাধা দেয়, তাহলে ওই নেতাই তাগুত। সুতরাং আল্লাহ বলেন সত্য যখন স্পষ্ট হয়েছে, বক্রতা থেকে আমি যখন সত্যকে স্পষ্ট করে তাদেরকে জানাইয়ে দিয়েছি, এখন যে ব্যক্তি ফামান ইয়াকফুরু বিত্তাগুত, যে ব্যক্তি নিজের ইচ্ছায় তাগুতকে পরিহার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং মহান রব্বুল আলামিনের উপর আস্থা পোষণ করে ঈমান আনবে, যে ব্যক্তি ঈমানদার হবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে কিন্তু আসল জিনিস হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়া, সে কিন্তু রজ্জুকে, রশিকে, আল্লাহর পথ থেকে, আল্লাহকে পাওয়ার জন্য যেই দিকটা গ্রহণ করার দরকার, সেই দিকটা সে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুতভাবে সে যেন আল্লাহর পথকে আঁকড়ে ধরল। সুতরাং আপনি যে সমাজে থাকেন, আপনার নিজের চিন্তা করতে হবে যে আমার কোন বিষয়টা আমাকে ইসলাম থেকে বিরত রাখে, ইসলাম ফলো করতে আমাকে সংকীর্ণ করে রাখে, ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে আমাকে কোনোভাবে বাধা প্রদান করে। সুতরাং ওই জিনিসটাকে আপনি পরিহার করতে হবে, কুফরি করতে হবে যে না আমি এটা মানবই না। আর বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে মহান রব্বুল আলামিনের প্রতি। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন তাগুতকে পরিহার করে, তখনই কিন্তু আপনি সত্যের পথকে আঁকড়ে ধরলেন মজবুতভাবে। আল্লাহ বলেন যে উসকা, সে যেন মজবুতভাবে আঁকড়ে ধরল। লানফিসামা লাহা, যখন সে এইভাবে তাগুতকে পরিহার করে ঈমানের পথ গ্রহণ করে, তখন আল্লাহ বলেন এই ঈমান কখনো কখনো কোনোভাবে লানফিসামা লাহা, সেটা কখনো সেই পথ কখনো ভেঙে পড়ে না, ছিঁড়ে যায় না, সেই পথ থেকে পিছলায় পড়ে না, সেই ব্যক্তি সেই পথ থেকে কখনো সরে যেতে পারে না। তার মানে ঈমান আনতে হবে নিজের ইচ্ছায়, নিজের চিন্তায়, নিজের মন মগজ এবং চিন্তাধারা থেকে। যখন সে ঈমান আনে তখন সে আর ঈমান থেকে বিতাড়িত হয় না। আল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ বলেন আমি তো সব কিছু শুনি এবং আমি তো জানি কাকে বাধ্য করে তোমরা ঈমানদার বানিয়েছ, সেটাও আমি জানি। আর কোন ব্যক্তি নিজের ইচ্ছায় তাগুতকে পরিহার করে ঈমানদার হলো, সেও আমি জানি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যে ব্যক্তি এভাবে তাগুতকে পরিহার করে ঈমানদার হলো, সেই ব্যক্তির জন্য ঘোষণা। আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যে ব্যক্তি এভাবে ঈমানদার হলো, ঈমানকে সে নিজের ঈমানকে মজবুত রশিতে আঁকড়ে ধরলো, মজবুত রশিকে সেই আঁকড়ে ধরার কারণে আল্লাহ নিজেই তার অভিভাবক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ যার অভিভাবক। আল্লাহ বলেন, আমি আমার ওই অনুসারীদেরকে, আমার ওই বন্ধুদেরকে, আমার যারা আনুগত্য করলো, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, ইউখরিজুহুম, আমি সেই ঈমানদারদেরকে বের করে নিয়ে আসি মিনাজ যুলুমাত, সমস্ত জুলুম থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত অন্ধকারাচ্ছন্ন থেকে, সমস্ত কুসংস্কার থেকে, সমস্ত ধরনের এমন বিষয় যে বিষয়টা মানুষকে তাগুতের দিকে নিয়ে যায়, আমি সমস্ত বিষয় থেকে তাকে নিয়ে আসি ইলান নূর, আলোর দিকে, সত্যের দিকে, আল্লাহর পথে, এবং আল্লাহ তাআলার দেওয়া বিধানের প্রতি, কোরআনের প্রতি তাকে আমি নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু, কিন্তু যে ব্যক্তি এখনো কাফের হয়ে বসে আছে, সত্য প্রকাশিত হওয়ার পরেও যে ব্যক্তি সত্যকে পরিহার করলো, যেই ব্যক্তি আল গায়ব, যে ব্যক্তি বক্রতাকে অনুসরণ করলো, যে ব্যক্তি তাগুতের পথ অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, ওই সব কাফেররা, আউলিয়াহুমুত তাগুত, এরাই আসলে তাগুতের বন্ধু, এরাই তাগুতের অনুসারী, এরাই তাগুতকে আনুগত্য করে, এরাই তাগুতের পিছনে ঘুরে, এরাই তাগুতের ফলোয়ার। ইউখরিজুনাহুম, এখানে কিন্তু দেখেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদের বন্ধু আল্লাহ, ইউখরিজুহুম, আল্লাহ নিজে, অর্থাৎ আল্লাহ একজন, তিনি সবাইকে সত্যের পথে নিয়ে আসেন সমস্ত অন্ধকার থেকে। কিন্তু এখানে যখন বলেছেন যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানের সাথে কুফরি করে, কোরআনের সাথে কুফরি করে, ইউখরিজুনাহুম, তাগুতকে যখন সে অনুসরণ করলো, সমস্ত তাগুত, সমস্ত দিক, যেই দিকটা তাকে সত্য থেকে বিচ্যুত করে, ইউখরিজুনাহুম, সমস্ত তাগুত মিলে তখন কি করে, তাকে মিনান নূর ইলা যুলুমাত, আলোর পথ থেকে, কোরআনের পথ থেকে, সত্যের পথ থেকে, ঈমানের পথ থেকে, দ্বীনের পথ থেকে তখন তাকে বের করে নিয়ে অন্ধকারাচ্ছন্নর দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, যে ব্যক্তি এভাবে তাগুতকে অনুসরণ করে অন্ধকারাচ্ছন্নের মধ্যে পড়ে গেল, যে ব্যক্তি অন্ধকারের পথকে গ্রহণ করলো, যে ব্যক্তি প্রথভ্রষ্টতাকে গ্রহণ করলো, যে ব্যক্তি ঈমানের পথ পরিত্যাগ করলো, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামেরই অধিবাসী হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। হুম ফিহা খালিদুন, আর ওই জাহান্নামে তাকে স্থায়িত্ব, তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তাকে ফেলে রাখা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিচ্ছেন, খুবই সুন্দর একটা উদাহরণ। আল্লাহ বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন না, ইলাল্লাযী, ওই ব্যক্তির কথা, হাজ্জা ইব্রাহিম, যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছিল, ইব্রাহিমের সাথে তর্কে লিপ্ত হলো, আমার নবী ইব্রাহিমকে সে দাঁড় করিয়ে ইব্রাহিমের সাথে বিভিন্ন তর্ক বিতর্ক করলো, ফি রাব্বিহি, যে ইব্রাহিমকে বলতেছে তোমার রবকে, তোমার রবের ব্যাপারে, ইব্রাহিমের রবের ব্যাপারে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল। আল্লাহ বলেন, সেই ব্যক্তির কথা কি আপনি জানেন না, সেই ব্যক্তি কি দেখেন নাই, সেই ব্যক্তির কথা আপনার মনে নাই? আনা আতাহুল্লাহুল মুলক, অথচ ওই ব্যক্তিরে আমি নিজে রাজত্ব দিয়েছি, নিজে ক্ষমতা দিয়েছি। সে ব্যক্তি হচ্ছে নমরুদ। নমরুদ হচ্ছে কালবিয়া সম্প্রদায়ের নেতা, বাবেল শহর,
যেটা ইরাকে অবস্থিত। সেই সময়ে সে 400 বছরের জন্য নেতৃত্ব পেয়েছিল। 400 বছর সেই ক্ষমতায় ছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো। ইব্রাহিমকে বলতেছেন, তোমার রব কে? আবার আল্লাহ বলতেছেন, আমি তার রাজত্ব দিয়েছিলাম, এই নমরুদকে আমি ক্ষমতায় বসাইছিলাম, আমি তারে ক্ষমতা দিয়েছিলাম, তাকে আমি এমন দীর্ঘ সময় জীবন দান করলাম, ক্ষমতা দিলাম। ইসকালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সে যখন ইব্রাহিমকে বলল, তোমার রব কে? তখন ইব্রাহিম বললেন, শোনো, আমার রব হচ্ছেন সেই মহান রব, ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন, যিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক, যিনি মানুষকে জীবন্ত করেন এবং মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। তখন নমরুদ বলল যে, আরে এটা তো আমিও করতে পারি, আমিও তো মানুষের জীবন দিই, মানুষের মৃত্যু দিই। তখন সে জেলখানা থেকে 2 জনকে নিয়ে আসলো। 2 জনের রায় হলো, একজন তার অপরাধের কারণে, সে যে অপরাধ করেছে অপরাধের কারণে তার জেল হলো, তার ফাঁসির হুকুম হলো। নমরুদ বলল, আমি তোমারে মাফ করে দিলাম, যাও। আসামিকে মাফ করে দেওয়া হলো। আর যে নির্বেজাল লোক, তার যখন রায় হলো, সেই ব্যক্তি কোনো দোষ করে নাই, খালাস। নমরুদ বলল, আমি তোমারই মৃত্যু দিলাম। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি দেখো, এই যেই লোকটার ফাঁসির হুকুম হয়েছে আমি তারে ছেড়ে দিয়েছিলাম, আর যেই লোকটা খালাস হয়েছিল আমি তারেই ফাঁসি দিয়েছিলাম। দেখো আমার ক্ষমতা, আমি তাহলে জীবন দান করি, আমি মৃত্যু দিই। আল্লাহ বলেন, শুনো ইমানদারেরা, ইব্রাহিম সেদিন কি কথা বলেছিল। নমরুদ যখন বলেছিল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিই, আমিও মৃত্যু দিই। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম তখন বলেছিল, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ও নমরুদ, তাহলে শোনো, আমার রব তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয়ন করেন, পূর্ব দিক থেকে উত্তোলন করেন, পূর্ব দিকে সূর্যকে নিয়ে আসেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তোমার যদি এমন ক্ষমতা থাকে তাহলে তুমি দেখি পশ্চিম দিক থেকে উদয়ন করো। ইব্রাহিম যখন নমরুদকে বললেন, নমরুদ তুমি তো আমারে দেখাইলা যে তুমি কিভাবে জীবন দাও, তুমি মৃত্যু দাও, তাহলে শোনো, আমার রব তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য উদয়ন করেন, তাহলে তুমি পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে সূর্য উদয়ন করে একবার দেখাও তোমার ক্ষমতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইব্রাহিম যখন যুক্তি দিয়ে এই রকম তার কাছে আর্জি দিল যে, নমরুদ তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদয়ন করো, ফাবুহিতাল্লাযীনা কাফার। এবার আল্লাহ নিজেই বলতেছেন, হাসতেছেন আর বলতেছেন, ফাবুহিতাল্লাযীনা কাফার, ওই কাফের, ওই নমরুদ, ওই অহংকারী যাকে আমি রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, দীর্ঘ হায়াত দিয়েছিলাম, সে ফাবুহিতাল্লাযীনা কাফার, ইব্রাহিমের যুক্তির কাছে হেরে গিয়ে সে একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কিছুই বলার মতো থাকলো না, কোনো যুক্তি থাকলো না, ক্ষমতা প্রদর্শন করার মতো তার কোনো শক্তি থাকলো না। আল্লাহু ইয়াহদি। আল্লাহ বলেন, এই ঘটনাগুলো আমি তোমাদেরকে শোনাই, কারণ হচ্ছে আমি তোমাদের কাছে স্পষ্ট করে দিই সত্যের পথ আর বক্রতার পথ, সত্য কোনটা আর বক্রতা কোনটা। তারপরও যে ব্যক্তি নিজের ইচ্ছায় কাফের, কুফুরিকে, তাগুতকে অস্বীকার করে ইমানদার হয়, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াহদিল কওমাজ জালিম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কিন্তু যে ব্যক্তি সত্য আসার পরেও বক্রতাকে অনুসরণ করে, আমি এই ধরনের জালেমদেরকে, এই ধরনের অন্ধকারচ্ছন্ন, এই ধরনের মরা অন্তরগুলোকে, এই ধরনের জুলুমবাজদেরকে আমি কখনোই প্রদান করি না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে কখনোই হেদায়েত দিই না। সুতরাং সত্য যখন আসলো,
আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমার সন্তানেরা যারা নিজের ইচ্ছায় ইয়াহুদি হয়ে গেছে তাদেরকে তাদের ইচ্ছার উপর ছেড়ে দাও, তোমরা কোনোভাবে বাধ্যবাধকতা করো না। তারা যদি নিজের ইচ্ছায় সত্য আসার পরে, সত্য স্পষ্ট হওয়ার পরে তাগুতকে পরিহার করে ঈমানদার হয়, তাহলে আমি তাদের অভিভাবক হব, আমি তাদেরকে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর পথে নিয়ে আসব, আমি তখন তাকে হেদায়াত দিব। কিন্তু যেই ব্যক্তি এখনও তাগুতকে অনুসরণ করবে, সত্য পথকে কুফর অস্বীকার করবে, সত্যের সাথে সে কোনো ধরনের গাদ্দারি করবে, সে ব্যক্তি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, সে তাগুতের অনুসারী হয়ে পড়বে, সে জাহান্নামী হয়ে পড়বে, জাহান্নামী চিরস্থায়ী হয়ে পড়বে, এবং আমি ওই ধরনের ব্যক্তিরে কখনোই রাস্তা দেখাবো না। এরপর আল্লাহ আরো একটি উদাহরণ দিচ্ছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন। আল্লাহ বলেন, শোনো, আরো একটি উদাহরণ শোনো, আরো একটি ঘটনা শোনো, আরো একটা ইতিহাসের একটি মুহূর্তের কথা শোনো। আও কাল্লাযী, অথবা ওই ব্যক্তির কথা নবী আপনার কি মনে আছে? আপনি কি তার কথা চিন্তা করেছেন? আপনি কি তার কথা তার দিকে লক্ষ্য করেছেন? মাররা আলা ক্বরিয়াতিন, ওই ব্যক্তি একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যেই জনপদ ধ্বংস হয়ে তার ছাদগুলো মাটির সাথে মিশে গিয়েছিল, জনপদের অধিবাসী সবগুলো মরে একদম কঙ্কালের মতো পড়েছিল, হাড়গোড় পড়েছিল ছিন্ন ভিন্ন হয়ে। ওই ব্যক্তি যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন তার মনে হয়েছিল, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহ। ওই ব্যক্তি তখন এই কঙ্কালের দিকে তাকিয়ে, ওই রামিমের দিকে তাকিয়ে, ওই নষ্ট ভাঙ্গাচুরা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে পড়া সে হাড়গুলোর তাকিয়ে বললেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই ধরনের মৃত্যুর পরে আল্লাহ আবার কিভাবে মানুষদেরকে জীবন দান করবেন? তার একটা প্রশ্ন হলো, তার একটা চিন্তা হলো, আল্লাহ কিভাবে করবেন? আমার তো মাথায় ধরে না। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ বলেন, তখনই আমি তারে মৃত্যু দিলাম 100 বছরের জন্য। ওই ব্যক্তিরে আমি তখন 100 বছরের জন্য আমি মৃত্যু দান করলাম। সুম্মা বা'আসাহু, 100 বছর পরে আমি তারে আবার জীবন দিয়ে যখন তাকে উঠালাম, তারে ওই জায়গায়, যেই জায়গায় সে দাঁড়িয়ে ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বলল যে আল্লাহ এই ধরনের মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন, আমি তারে 100 বছরের জন্য ওই জায়গায় মৃত্যু দিয়ে 100 বছর পরে আবার ওই জায়গায় তারে জীবন্ত করলাম। ক্বালা কাম লাবিস্ত, তারপর তারে জিজ্ঞেস করলাম, তুমি কয়দিন ঘুমাইছিলা? এখানে কয়দিন অবস্থান করেছো? ক্বালা কাম লাবিস্তাম, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। সে বলল যে আমার মনে হয় আমি একদিন ঘুমাইছিলাম, অথবা দিনের একটা অংশে ঘুমাইছিলাম। তাফসীরকারকরা বলেন, সে ব্যক্তি যখন ওই জনপদ দিয়ে যাচ্ছিল তখন সকাল দিকে ছিল, অর্থাৎ সকালের সময়গুলোর দিকে ছিল। আর সে যখন ওই জায়গায় মৃত্যুবরণ করলো, 100 বছর পরে আল্লাহ এক বিকালে তাকে জীবন দান করলেন। সে উঠে দেখলেন যে এখনো সূর্য ডুবে নাই, সূর্য ডুববে। তখন তার মনে হলো, আমার মনে হয় আমি দিনের একটা অংশ ঘুমাইছি, অথবা যদি বেশি ঘুমিয়ে থাকি তাহলে একদিন পুরাই ঘুমাইছি। ক্বালা বাল লাবিস্তু, ক্বালা বাল লাবিস্তা। আল্লাহ বললেন, না না, তুমি একদিন ঘুমাও নাই, কিংবা একদিনের অংশ ঘুমায় নাই। বাল লাবিস্তা মিয়াতা আমিন, বরং তুমি 100 বছর এখানে ঘুমাইছিলা। 100 বছর তুমি এখানে মৃত ছিলাম, 100 বছরের জন্য তুমি এখানেই ছিলাম। ফানজুর ইলা তাআমিক, সে ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, কিভাবে হয়? 100 বছর কি মানুষ বাঁচে? মৃত লাশ কি থাকে? সে চারদিকে তাকায় বলল যে এটা কিভাবে হয়?
আমার বিশ্বাস হয় না। আল্লাহ বললেন তাহলে দেখো, ফানজুর ইলা তাআমিক, তুমি যে তোমার সাথে যে খাবার নিয়ে এসেছো ওই খাবারের দিকে তাকাও তো। খাবার কতক্ষণ থাকে? একটা খাবার সর্বোচ্চ 12 ঘন্টা থাকে। 12 ঘন্টা পরে তো নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, ধীরে ধীরে পোকা আক্রমণ করে, এটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। আল্লাহ বলেন ফানজুর ইলা তাআমিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও। সে দেখলো যে তার খাবার একদম সুন্দর, যেমন রেখেছে তেমন আছে। তার তো আরো বিশ্বাস হলো, তার মানে হচ্ছে আমি কোনোদিনই 100 বছর ঘুমাই নাই, আমি হয় দিনের একটা অংশ ঘুমাইছি, একদিনও ঘুমাই নাই। কারণ একদিন পুরাটা ঘুমাইলে আমার খাবার এতক্ষণে নষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন ওয়াশারাবিকা, দেখো তো তোমার পানিগুলো আছে কিনা। সে দেখলো পানিগুলো ঠিক আছে। লামিয়াতাসান্না, এগুলো কোনো ধরনের পরিবর্তন হয় নাই, যেমন রেখেছে তেমন ভাবে আছে। তার খাবারগুলো, তার পানিগুলো যেমন রেখেছে তেমন ভাবে আছে। এবার সে নিশ্চিত বললো যে না না, তার মানে আমি 100 বছর ঘুমাই নাই, আমি দিনের একটা অংশ ঘুমাইছি, হয়তো 5 ঘন্টা ঘুমাইছি, সেজন্য আমার খাবারগুলো ঠিক আছে। আল্লাহ বললেন তাই তো, তাহলে দেখো ওয়ানজুর ইলা হিমারিক, তুমি যে গাধার উপর করে এসেছো ওই গাধার দিকে তাকাও। এখন তাকায় দেখে গাধা নাই। ওয়ানজুর ইলা হিমারিক, তাকায় দেখলো যে গাধার দিকে তাকাইয়া তার অস্থিরতা বেড়ে গেল। গাধা কোথায়, গাধা কোথায় গেল? আল্লাহ বলেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এভাবে আমি মানুষদেরকে আমার আয়াতগুলো প্রদর্শন করি। এটা আমার ওয়ালিনাজআলাকা, তোমার জন্য এই যে তোমার পানিগুলো, খাবারগুলো আমি সুন্দর করে রেখেছি, 100 বছর কোনোভাবে বিকৃত হয় নাই, নষ্ট হয় নাই। এই যে তোমার এই ঘটনাটা আমি পুরো মানব জাতির জন্য, যারা সত্য পথ গ্রহণ করে, হেদায়েতকে অনুসরণ করে, যারা কুফরিকে পরিত্যাগ করে, তাদের জন্য আমি পুরোটা আমার নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। ওয়ানজুর ইলাল ইযাম, সে মনে করেছিল তার গাধা হয়তো পলায়া চলে গেছে এখান থেকে, অনেকক্ষণ ঘুমাইছে, গাধা কোন দিকে চলে গেছে। আল্লাহ বলেন তাহলে দেখো ওয়ানজুর ইলাল ইযাম, ভালো করে তাকাও। দেখলো যে গাধা যে জায়গায় বাঁধা ছিল কিছু হাড় গোড় পড়ে আছে এখানে। আল্লাহ বলেন তাহলে ওই হাড়ের দিকেই তাকায় থাকো। কাইফা নুনশিজুহা, ওই হাড়গুলো ধীরে ধীরে একটা হাড় আরেকটা হাড়ের সাথে লেগে যাচ্ছে। সে তাকাইয়াছিল। আল্লাহ বলেন দেখো কিভাবে আমি এটাকে সংযোগ করি, একটার সাথে একটা আটকাইয়া দিই, একটার সাথে একটা মিলাইয়া দিই, ভালো করে তাকাও। সুম্মা নাকসুহা লাহমা, এরপর সে ভালো করে তাকাইছিল, সব হাড়গুলো মিলে গেল, ওই হাড়ের উপর এখন মাংসের স্তর শুরু হয়ে গেল। সে শুধু তাকাইয়েছিল। সে এবার নিশ্চিতভাবে বিশ্বাস করলো যে না না, আল্লাহ যে আমারে বলছিল 100 বছর আমি মরে গেছিলাম, 100 বছরের জন্য আমি এখানে মৃত ছিলাম, আমার সত্যি আল্লাহর ক্ষমতা, আল্লাহ আমার এই 5 ঘন্টার খাবার 100 বছর আমার জন্য এটা বিবর্ণ করে নাই, এটাকে ঠিক রেখেছেন, তার অটুটভাবে তার স্বাদ কিংবা গন্ধ সব ঠিক রেখেছেন। কিন্তু আমার গাধার দিকে আমি তাকাইয়া নিশ্চিত হলাম যে হ্যাঁ, এই গাধাই আমার সেই গাধাটা, যেই গাধা মরে পচে হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে সবগুলো প্রায় নিঃশেষ হয়ে গেছিল। যখন সে ভালো করে তাকাই দেখলো তার ওই গাধার হাড়গুলো একটার সাথে একটা মিশে যায়। কিছুক্ষণ পরে ওই হাড়গুলোর উপর মাংসের স্তর সৃষ্টি হয়ে গেল, মাংসের স্তর আবার আগের মতো শুরু হয়ে গেল। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আল্লাহ বলেন দেখো কিভাবে আমি তার হাড়গুলো সংযোগ করি, কিভাবে তার উপরে মাংসের স্তর বসায় দিই। ফালাম্মা তাবায়্যানা লাহু, আল্লাহ বলেন এইভাবে যখন আমি তাকে স্পষ্টভাবে আমার নিদর্শনটা দেখাই দিলাম, আমার ক্ষমতা দেখাইলাম, তার কাছে যখন স্পষ্ট হয়ে গেল, ক্বালা আ'লাম, তখন সে বলতে থাকলো আ'লামু, আমি তো জানি, আমি তো বিশ্বাসই করি, আমি তো এটা নিশ্চিতভাবে জানি,
আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই সব কিছুর একচ্ছত্র আধিপত্য ক্ষমতা সে কিন্তু আর কেউ নয়, সে হচ্ছেন মহান আল্লাহ। সে বলেন আমি নিশ্চিতভাবে জানি, আমি আগেও বিশ্বাস করতাম, শুধু একটু দেখার জন্য আমার কৌতূহল জাগলো, আমি একটা প্রশ্ন আমার মনের মধ্যে উদ্ধৃত হলো, আমি ওই প্রশ্ন করতে করতে আল্লাহ আমার সব কিছু স্পষ্টভাবে আমাকে দেখাই দিলেন। আমি নিশ্চিতভাবে জানি আল্লাহই সব কিছুর উপর সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন, আমরা যেন কুফরির পথ, তাগুতের পথ, সমস্ত ধরনের জুলুমের পথ থেকে বিরত থাকতে পারি, সে তৌফিক দান করেন। আমাদের ঈমান যেন পরিপূর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।